এরপরে প্রশ্ন হলো, একজন মহিলার, আমার স্বামী আমাকে স্ত্রী হিসাবে কোনো মূল্য দেয় না, আমার কান্না তাকে একটুও নরম করে না, শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরকে রেসপেক্ট করা, পরস্পরের প্রতি মনোযোগ দেওয়া, এটা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের উপর যে বিষয়গুলোকে অপরিহার্য করেছেন, অবধারিত করেছেন, করতেই হবে, সে বিষয়গুলোর মধ্যে একটা হলো জীবন সঙ্গীকে, লাইফ পার্টনারকে, স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। যে বোন প্রশ্ন করেছেন, যদিও আমি জানি না যে তার স্বামী তার ইচ্ছার মূল্য দেন না বা তাকে মূল্য দেন না, এটার মিনিংটা কি। অনেক সময় এমন হয় যে নিজেদের চাহিদা অনেক বেশি থাকে। একজন দেখা যায় তার স্বামী তাকে যথেষ্ট যত্ন করে, কিন্তু তার কাছে মনে হয় যে না, আমাকে মনে যত্ন করছে না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এটা একটা ফ্যাক্ট। আরেকটা অসুবিধা হলো যে অনেকের প্রত্যাশা অনেক বেশি। আবার বাস্তবসম্মত আছে অনেকটা, যে অনেক ক্ষেত্রে স্বামী আসলে কেয়ারই না, সে শুধু টাকা পয়সা দিয়ে দায় সারে। অনেকে আছেন মাসে মাসে টাকা দিয়ে দিচ্ছে, খোঁজ খবর নাই, সে অমনোযোগী। এই দ্বিতীয়টা, সর্বশেষটা, যে এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী আল্লাহর কাছে গুনাহগার হবেন। শুধু টাকা দিয়ে স্ত্রীর দায়িত্ব আদায় করা চলবে না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জীবন অতিবাহিত করো, সংসার পরিচালনা করো সুন্দরভাবে, যথাযথভাবে। শুধু টাকা পয়সা দিয়ে যদি স্ত্রীর হক আদায় করে ফেলেছি বলে মনে হয়, তাকে একান্ত সময় দেওয়া না হয়, তার প্রয়োজন পূরণ করা না হয়, তাকে গুরুত্ব দেওয়া না হয়, তো অবশ্যই স্ত্রীর হক নষ্ট করেছে। এখন এই ভদ্রলোক যিনি স্বামী, তার কাজ হবে তিনি নিজেকে সংশোধন করার। আর যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো, যদি সত্যি আপনার স্বামী আপনাকে মনোযোগ না দেয়, ইগনোর করে, শুধু ভরণ পোষণটা দেয়, আপনি শুকরিয়া আদায় করেন এই দিক বিবেচনা করে যে অনেক অমানুষ আছে আপনার স্বামীর চাইতেও তারা আরো বেশি পাষাণ। তারা স্বামী হিসেবে স্ত্রীর ভরণ পোষণটাও দেয় না, আপনার তো ভরণ পোষণটা অন্তত দেয়। অনেকে আছে সেটুকুও দেয় না। ইমানদার যখন তার চাইতে, নিজের চাইতে কষ্টে থাকা মানুষটার দিকে তাকাবে, তখন সে ভালো ফিল করবে, তখন মানসিক কষ্টটা তার দূর হয়ে যাবে। এই জন্য আপনার সেদিকটা খেয়াল করা দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে সব দিক থেকে সুখী করেন না। অদ্ভুত এক সিস্টেম আল্লাহ তাআলা। একজন অনেক বড় সাকসেস তার ক্যারিয়ারে, উনি অনেক সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল এন্টারপ্রেনার, সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সফল আলেম, উনি ওনার ক্যারিয়ারে অনেক সফল, কিন্তু বাসায়, পারিবারিক জীবনে তিনি চরম ব্যর্থ। এরকম মানুষ ভুরি ভুরি আছে। আপনি বাইরে খুব ফিটফাট দেখবেন, কিন্তু ভেতরে সদরঘাট। বাইরে ফিটফাট, ভেতরে কি সদরঘাট। বাহিরে মনে হচ্ছে উনি খুব শান্তির অভিনয় করতেছে, হ্যাঁ উনি অনেক হ্যাপি, হানতান, আসলে অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আর এখন দুনিয়াটাই হলো অভিনয়ের দুনিয়া। এখনকার পৃথিবীটাই হলো কিসের? অভিনয়ের পৃথিবী। চতুর্দিকে নাটক আর নাটক, অভিনেতা ছাড়া কিচ্ছু নাই, সবাই অভিনেতা। একজন আলেম চট্টগ্রামের বলতেছিলেন যে ভালো স্বামী বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, কে কতটা ভালো অভিনয় করতে পারে সেটা হলো বিষয়। হ্যাঁ, অভিনয় কে কত ভালো পারে সেটা হলো বিষয়। যাই হোক, এটা আবার বেশি একেবারে নেতিবাচক হয়ে যায়, এবং ভালো মানুষ নাই বললে ভুল হবে, আছে, বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও আছে। তো এই জন্য ভাই, আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা জান্নাত না, দুনিয়াটা জান্নাত না। এখানে সবকিছু মন মতো হবে না ভাই। একজন মহিলা তার স্বামীটা এত কেয়ারি, মাশাআল্লাহ, খুব যত্ন করে, খুব মনোযোগ দেয়, খুব খেয়াল করে, মাকার পয়সা করি নাই, ফকিরনি, কি বলেন? এখন তাকে নিয়মিত মাসে টাকা পয়সা দেয়, খরচ খরচা দেয়, কোনো অসুবিধা নেই, তার কাছে ব্যাপার এটাই সবচেয়ে বড় ব্যাপার। তার কথা হলো ভাই, টাকার দরকার নাই, কেয়ার হইলেই হবে। যার যেটা না থাকে ওইটার গুরুত্ব তার কাছে বেশি থাকে, শয়তান ওটা আগেও তার কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। আর যার স্বামী টাকা পয়সা দেয় না, সারাদিন ঘরে বসে থাকে আর মহব্বত করে, ভালোবাসা বলে, আই লাভ ইউ বলে, সারাক্ষণ শুধু পাম্পট্টি দেয়, ওই মহিলার কাছে এটা একটা বোঝা। বাবা, এত আই লাভ ইউর কাম নাই, টাকা পয়সা কামাই করে নিয়ে আসো। দুনিয়াটা এমন, শয়তান এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছে, যার যেটা নাই শয়তান তার কাছে ওইটার জন্য হাহাকার তৈরি করে। আর ইমানদার এগুলোর সবগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে, এই বলে
যে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে যদি অমানুষ হয় তাকে মানুষ করার চেষ্টা আমি করব, কিন্তু এট দ্য সেম টাইম আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আমার নাই, আমি শুকরিয়া আদায় করব, কারণ এর চাইতে বেশি ক্রাইসিসে বহু মানুষ আছে আমাদের কাছে, অর্থাৎ হুজুরদের কাছে মানুষ সুখের দিনে আসে না। এই ছেলে বসো। আমাদের কাছে মানুষ, হুজুরদের কাছে সাধারণত মানুষ সুখের সময় আসে না। আসে কখন? ঠেলায় পড়লে, ঠেকে গেলে, তখন হুজুরদের কাছে আসে। হ্যাঁ, ডাক্তার এবং হুজুর এই দুই শ্রেণী মানুষের কাছে মানুষ সুখের সময় যায় না, আসে দুঃখের সময়। তো বহু মানুষ আছে যাদের দুঃখ শুনে আমাদের অবাক লাগে যে এই লোক দুঃখে আছে, মানুষ চিন্তাও করবে না। পাত্র হিসাবে তাকে দেয়া হলে যে কোনো পাত্রীপক্ষ রাজি হয়ে যাবে। আবার পাত্রীপক্ষের অনেকে আছেন যে পাত্রীর প্রোফাইল, ফ্যামিলি হিস্ট্রি দেখলে যে কোনো পাত্র অস্থির হয়ে যাবে, কিন্তু ভেতরের হিস্ট্রি জানলে কেউ সামনে আগাবে। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা দিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর কোনো মানুষ 100% সুখী নাই। সুখে ওই লোকটাই যে লোকটা পরিপূর্ণ দিনদার হতে পেরেছে, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সাপোর্ট করতে পেরেছে, যে লোকটা বলেছে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই লোক সুখী। কারণ তার কোনো দুঃখ নাই, তার এক্সপেকটেশনই নাই। এক্সপেকটেশন না থাকলে আর দুঃখ আসবে কোত্থেকে? সে আশাই করে যে সুখের জায়গা হলো জান্নাত, এটা দুনিয়া, এখানে সবকিছু মন মতো হবে না। কারোর স্বামীটা অনেক ভালো, শাশুড়িটা খারাপ। হ্যাঁ, কারোর শাশুড়িটা ভালো, স্বামীটাও ভালো, কিন্তু দেবর ননদ গুলো অমানুষ। কারোর হয়তো এগুলো সবই ভালো মাশাআল্লাহ, কিন্তু পয়সা নাই। কারোর আবার পয়সা আছে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীটা চরিত্র খারাপ। আছে না নাই? এক একজনের এক এক সমস্যা। আরেকজনের সব ঠিক আছে, কিন্তু স্বামীর মুখের সারাদিন দুর্গন্ধ বাইর হয়। মানে মাইনর ছোটখাটো ইস্যু আছে যেটা তার জন্য অনেক কষ্টের। ইমানদারের জন্য সান্ত্বনাটা হলো কোথায়? দুনিয়া এটা জান্নাত না। এখানে সব কিছু মন মতো। এখানে যদি সব পারফেক্ট হয়ে যেত তাহলে গোলাপের চারপাশে কাঁটা থাকতো না। গোলাপের চারপাশে কাঁটা, গোলাপের চারপাশে কাঁটা আছে, এটা দুনিয়া। জান্নাতের গোলাপে হয়তো কাঁটা থাকবে না। দুনিয়াতে গোলাপ নিবেন, কাঁটা বিদ্ধ হবেই। গোলাপ নিবেন, কাঁটা বিদ্ধ হবে না, এটা হবে না। এই জন্য দুনিয়াতে যেই কোনো কিছুতে অতৃপ্তি থাকবে। এই জন্য আমার যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো আলহামদুলিল্লাহ বলুন, সবর করুন, স্বামীকে সংশোধন করবার চেষ্টা করুন, ওলামা একরামের দ্বারা মোটিভেশন করাবার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এবং দিল থেকে বলুন আল্লাহ অ্যাটলিস্ট আমার স্বামীটা তো ক্যান্সার আক্রান্ত না, আমার স্বামীটা তো অ্যাটলিস্ট বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে না, চরিত্রহীন না, বা অন্য দিক থেকে তার আরো খারাপ হতে পারতো, সেটা তো অন্তত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানসিকভাবে সুখ এবং শান্তির নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন।